ছোটবেলায় যখন রাস্তাঘাটে বৃষ্টি হলে এরকম পানি জমে যেত তখন কিন্তু কাগজের নৌকা বানিয়ে নৌকা ভাসাতাম। তো আজকে সেটা আমার মেয়ের সাথেও করছিলাম। যেহেতু আমার মেয়ে এটা কখনোই দেখেনি তাই ভাবলাম যে আজকে ওকেও এটা দেখাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে এত বেশি মেঘলা ছিল, তো ভাবলাম যে এই সময় একটু মেয়েকে নিয়ে বাইরে যাই। আর ও যখন আর কি দেখে যে বাইরে বৃষ্টি হবে তখন একদম অস্থির হয়ে যায় বাইরে আসার জন্য। এত বেশি বাতাস ছিল, তার মধ্যে থেকে ওকে নিয়ে এসেছি। এর ফাঁকে কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছিল। তারপরে এই তো আবার বৃষ্টি শেষে বাইরে এসেছি। তো হঠাৎ করে মনে হয়েছিল যে আমরা যেহেতু ছোটোবেলায় কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসাতাম বৃষ্টি হলে, তো আজকে সেটা আমার মেয়েকে দেখাবো আমরা আর কি ছোটোবেলায় কিভাবে খেলতাম। আমার মেয়ে তো বিষয়টা সেরকমভাবে বোঝেও না, তাই তাকে বোঝানোর জন্য এমন একটা জায়গায় যাচ্ছিলাম যেখানে অনেক বেশি পানি জমে গিয়েছিল। আমাদের গল্লির ভিতরে তেমন একটা পানি জমেনি, একটু সামনে যেতেই দেখলাম যে অনেকটা পর্যন্ত পানি জমে গিয়েছে। এদিকে কৃষ্ণচূড়া গাছটাও ফুল দিয়ে একদম ভরে গিয়েছিল। তো আমার বোনকে বলছিলাম কাগজ দিয়ে নৌকা বানানোর জন্য, যেহেতু আমি ভিডিওটা করছিলাম। ও যখন বানাচ্ছিল তখন ওর কাছে মনে হয়েছিল যে ও ভুলে গিয়েছিল, তাই আমি আবার ওকে বলে দিচ্ছিলাম কিভাবে বানাতে হবে। এই নৌকাটা বানানোর জন্য একটা সমান জায়গা হলে অনেক ভালো হয়, যেহেতু আমরা রাস্তার মধ্যে চলে এসেছি তাই একটা দেওয়ালের মধ্যে রেখে বানাচ্ছিল। আমি যখন ছোট ছিলাম তখন যদি দেখতাম যে বাইরে একটু বৃষ্টি হয়েছে তখন অমনি বাইরে চলে যেতাম। এভাবে কাগজ দিয়ে নৌকা বানিয়ে কত যে ভাসিয়েছি। তখন তো নিজের লেখার কাগজ দিয়ে বানাতে হতো, সেজন্য কিন্তু বাসায় অনেক বকাও খেয়েছিলাম। আর এখন তো সেই ভয়টা নেই, তাই নিয়ে এসেছিলাম 3টা কাগজ, আমাদের 3জনের জন্য 3টা করে নৌকা বানাবো। আর এদিকে রাস্তায় তো একদম সমুদ্র হয়ে গিয়েছে, মানে এত পানি জমে গিয়েছে, ঢালু জায়গাগুলোতে পানি জমে গিয়েছে। তো পুরোটা এলাকা জুড়েই মনে হচ্ছে কি জায়গায় জায়গায় এরকম পানি জমে গিয়েছে। আর এদিক থেকে হচ্ছে পানিটা জমে গিয়ে এখানে আর কি বড় খালের মতো হয়েছে। এটা দেখে তো আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। আর এদিক থেকে যে পানিটা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে এখানে যেন একটা ছোটখাটো ঝর্ণা বয়ে গিয়েছে। তো ঝর্ণাটা আসলে এত বেশি ভালো লাগছিল, সেজন্য ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এদিকে তো আমার বোনটা নৌকা বানানো ভুলেই গিয়েছে, কোনোভাবে নৌকা বানাতেই পারছিল না। তো এক এক করে কিন্তু এখন নৌকাগুলো বানানো হয়ে যাচ্ছে আর আমার মেয়ের হাতে তুলে দিচ্ছি। এই কয়েকদিন গরমে গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছে, আর এখন এই তো বৃষ্টি হওয়াতে সবগুলো গাছের পাতা যেন তাদের নিজেদের প্রাণটা ফিরে পেয়েছে। নৌকা বানানো তো কমপ্লিট হয়ে গিয়েছে, তবে নৌকাগুলো ভাসানোর জন্য তো একটা লাঠি লাগবে, সেজন্য আমি আবার লাঠি খুঁজতে বের হয়ে গেলাম। রাস্তার মাঝখানেই দেখলাম যে একটা লাঠি পাওয়া গেছে, পরে সেই লাঠিটাকে নিয়ে চলে এসেছি। লাঠি খুঁজে নিয়ে আসতে না আসতেই দেখলাম যে আমার বোন নৌকা ভাসানোর কাজটা শুরু করে দিয়েছে। এদিক থেকে যেহেতু পানির স্রোতটা যাচ্ছে তো ওরা এখান থেকে নৌকাটাকে ছাড়ছিল। আর নৌকাগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। আমার মেয়েকে বলেছি কিন্তু সে পারলো না, পরে তাকে একটু সাহায্য করে দিল। প্রথম প্রথম তো আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছিল, ও চেয়েছিল যে এই নৌকাগুলো যেন অনেকটা সময় পর্যন্ত পানির মধ্যে থাকে, যেহেতু এগুলো কাগজের নৌকো খুব সহজেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো কোনোভাবেই বোঝাতে পারছিলাম না যে এগুলো বেশি দূর পর্যন্ত যাবে না। ওর কথা হচ্ছে যে এগুলো অনেকক্ষণ সময় ধরে থাকবে। এই যে একটা নৌকা যেতে যেতে কিন্তু খুলেও গিয়েছে। ছোটবেলায় আমিও কিন্তু এরকম অনেক মজা করতাম, যখন দেখতাম যে আবার কাগজের নৌকাটা নষ্ট হয়ে গিয়েছে তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগতো। তো আমার মেয়ের অবস্থাটা দেখে আমার ঠিক ছোটবেলার কথাটাই মনে পড়ে যাচ্ছিল। এদিকে আবার সে পানি নিয়ে খুব দুষ্টুমি করছিল। কি যে পরিমাণ খুশি হয়েছে আমার মেয়েটা আসলে বলে বোঝানোই যাবে না। কিন্তু যেহেতু বৃষ্টি শেষ হয়ে গিয়েছে দেখলাম যে রাস্তা দিয়ে গাড়ি আসাটাও শুরু করে দিয়েছে, তাই আমরা ভেবেছিলাম যে এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। ছোটবেলায় এরকম কারা কারা কাগজ দিয়ে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা কিন্তু আমাদের অনেকের ছোটবেলার সাথেই মিশে আছে। তবে এখনকার বাচ্চারা তো বৃষ্টি হলে বাহিরেই বের হয় না, সবাই ঘরের মধ্যে মোবাইল নিয়ে বসে থাকে। আমাদের সময়ে আগের দিনে কত স্মৃতি ছিল, এখন তো আস্তে আস্তে সবকিছুই হারিয়ে যাচ্ছে। বাচ্চারা কিন্তু এই ফিলটা এখন আর নিতেই পারে না। যেহেতু কাগজের নৌকাগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই আবার এখানে নিয়ে এসেছি কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কুড়িয়ে নেওয়ার জন্য, যাতে তার মনটা একটু ভালো হয়। অবশ্য ফুলগুলো দেখে তার মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। একটা কাগজ এনে দিয়েছিলাম, সেখানের মধ্যে সে ফুলগুলো কুড়িয়ে নিয়েছিল। বাচ্চা মানুষের মুডটা আসলে কখন যে কিরকম থাকে এটা আসলে বোঝাই মুশকিল। একটার পর একটা তাদেরকে দিতেই হয়, না হলে দেখা যায় যে কান্নাকাটি করে। প্রথমত ভেবেছিলাম যে নৌকা ভাসালে হয়তো খুশি হবে, পরে আবার দেখলাম যে ফুলগুলোর জন্য কান্না করছে। তো আজকে এ পর্যন্তই।